আন্তর্জাতিক যৌনকর্মী অধিকার দিবস পালিত হলো। উত্তর কলকাতার সোনাগাছিতে আমরা পদাতিকের উদ্যোগে এই দিনটি উদযাপন করা হয়। যৌনকর্মীদের সন্তানদের নিয়েই এই সংগঠন গড়ে উঠেছে। মূলত যৌন পেশাকে শ্রমের মর্যাদা দেওয়ার দাবিটি এখানে উঠে আসে। শ্রমিকেরা যে সমস্ত সুযোগ সুবিধা পেয়ে থাকেন, সেসব সুযোগ যেন যৌনকর্মীরাও আদায় করে নিতে পারে, এই মর্মেই এদিন অঙ্গীকারবদ্ধ হয়েছেন তারা। অনুষ্ঠানে রাজ্যের নারী, সমাজ কল্যাণ ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশীপাজা উপস্থিত না হতে পারলেও আন্তর্জাতিক তিনি একটি যৌনকর্মী দিবস ভিডিও বার্তায় ভালোই, তোমাদের যৌনকর্মীদের কাজ পাশে সুন্দর থাকার হয়েছে। আশ্বাস এখানে দিয়েছেন। অনেক লোকজন দেখছে তো বাইরে থেকে। ঠিক আছে, পরবর্তী আমরা তাহলে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। যৌনকর্মীরা যারা রয়েছেন তাদের অধিকারের দিবস। এই আজকে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান যেখানে যৌনকর্মীদের অধিকার সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনাও থাকবে এবং এই অনুষ্ঠানে যৌনকর্মীদের অধিকারের আন্দোলনের পাশে যারা যারা থেকেছেন তাদেরকে সম্বর্ধনা জ্ঞাপন। এই অনুষ্ঠানের সাফল্য কামনা করি এবং পশ্চিমবাংলা সকল নারীরা এবং যৌনকর্মীরা যারা রয়েছেন তারা প্রত্যেকেই সুরক্ষিত রয়েছেন। এমনও যে যৌনকর্মীদের সন্তানদের সুরক্ষা এবং তাদের শিক্ষা স্বাস্থ্য নিয়েও রাজ্য সরকার প্রতিবদ্ধ এবং সেই কাজটাও চলে। ফলে আজকের এই অনুষ্ঠানের জন্যে আপনাদের সকলকে আমি নমস্কার জানাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনে সমস্ত গণতন্ত্রের যে পরীক্ষা হয়, এটি রাজনৈতিক দলের যেমন গণতন্ত্রের পরীক্ষা হয়, সেই পরীক্ষায় গণতন্ত্রের পরীক্ষায় আপনারা সকলেই অংশগ্রহণ করবেন। ঠিক যেইভাবে যখন কোভিড ভ্যাকসিনেশন হয়েছিল, কোভিড ভ্যাকসিনেশন যাতে আপনারা সকলেই পান তার জন্যে আমরা প্রতিবদ্ধ ছিলাম এবং আমরা কাজও করলাম। আপনাদের সহযোগিতা আমরা সবসময় পাই। আপনাদের সহযোগিতা করার জন্যেও রাজ্য সরকার পাশে রয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। যে আন্দোলনের বীজ আমাদের যৌনকর্মীর আন্তর্জাতিক যৌনকর্মী দিবস হিসেবে এটা আমরা পালন করি এবং শুধু পশ্চিমবঙ্গে নয়, পশ্চিমবঙ্গের বাইরে ইন্টারন্যাশনাল ন্যাশনালি সব জায়গাতেই এটা আজকের দিনে পালন হয়। এবং আমাদের এই প্রোগ্রামে এনএসডব্লিউর 39টা স্টেট থেকে মেয়েরা এসেছিল, ওখানে পার্টিসিপেট করেছে এবং তারাও কিন্তু নিজেদের এলাকায় সকালবেলা এই 3 মার্চ পালন করেছে। এই এতগুলো আন্দোলন করার ফলে এবং আমরা পলিটিক যে আন্দোলনগুলো করছি সব মিলিয়ে কিন্তু আজকে সুপ্রিম কোর্টের যে লড়াইটা, সুপ্রিম কোর্টের যে জাজমেন্টটা এসছে সেটাও কিন্তু স্যারের মানে ডক্টর জানার অবদান। সুপ্রিম জাজমেন্ট হলো যে কোনো যৌনকর্মীকে পুলিশ এসে অ্যারেস্ট করতে পারবে না এবং কোনো মিডিয়া কোনো মেয়ের ছবি তুলতে পারবে না তাদের পারমিশন ছাড়া। একই সঙ্গে বলছে যে যৌনকর্মীদের ডিগনিটির সঙ্গে তাদেরকে পেশা করতে দিতে হবে, পেশার মধ্যে গিয়ে হ্যারাসমেন্ট করা যাবে না। এবং একই সঙ্গে বলছে যে যৌনকর্মীরা কর্মী না হলেও কিন্তু যৌনকর্মীদের ডিগনিটি থাকা উচিত, যে তারা একটা নিজের পেশাটা যে সুস্থভাবে করবে সেটা কিন্তু থাকাটা উচিত। তো মেন চাহিদা হলো কি, মেন ডিমান্ড হলো সেক্স ওয়ার্কার অ্যাজ এ ওয়ার্কার, সেলফ রেগুলেটরি বোর্ড। এখানে মানে কোনো ভায়োলেন্সের শিকার হয়েছে কিনা কেউ, বা বাচ্চা ছেলে মেয়েদের অ্যাডিকশন করা সেগুলো দেখা, বা এই যে মেন হলো যে মাইনর গার্লরা যাতে পেশায় না আসতে পারে, অ্যাডাল্ট হলেও ইচ্ছার বিরুদ্ধে যাতে না আসতে পারে, তারা আমাদের সঙ্গে থেকেই করে। পাশাপাশি আমি এই কথাটা বলবো, একটু আগে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মন্ত্রী মহাশয়া এবং অতীতেও যখন বামফ্রন্ট সরকার ছিল তখন আমি দেখেছি সেই সময় আপনাদের পাশে বহু গুণীজনেরা এসেছেন, দাঁড়িয়েছেন, পাশে থেকেছেন, তার ধারাবাহিকতা চলছে। আমি একটি সভায় আপনাদের বলেছিলাম যে পশ্চিমবঙ্গ সরকার অত্যন্ত সহানুভূতির। আমরা পদাতিকের তরুণ তরুণীরা আগামী দিনের আশায় নাচে গানে মেতে ওঠে। যারা আছেন, বিশেষ করে অফটাউনরা আছেন, স্বীকৃতি পাওয়ার অধিকার। আমার মায়েরও তো কাজ করে, আমার মায়েরা তো কর্মী, যে যৌনকর্মীর যে অধিকার, শ্রম কার্ড, এই যে আমরা লেবার যে বলছি, আমার মায়েরাও তো লেবার, কাজ করছে, তার বিনিময়ে পয়সা পাচ্ছে, চুরি ডাকাতি করছে না, কাউকে কষ্ট দিচ্ছে না। সেই অধিকারটা
পাওয়ার জন্য আমাদের অধিকার, কেন মায়েরা অনেকটা এগিয়ে গেছে, ভোটার কার্ড, আধার কার্ড, সমস্ত সোশ্যাল যে ডকুমেন্ট পাচ্ছে, তার সাথে এই অধিকারটা যেদিনকার পাবে আমরা সেদিনকার সাকসেস হয়ে যাব। তখন এত আন্দোলন, এত লড়াই আমাদেরও চলবে না। সমানভাবে আমরা সমাজের একটা অংশ হয়ে সমানভাবে সমাজের সাথে বিলীন হব। তাদের অপরাধী বলে যে দেখে দেয়া, সেই অপরাধীকরণ থেকে যদি তাদের মুক্ত করতে হয়, তাহলে কিন্তু তার একটাই পথ, তার কাজকে স্বীকৃতি দাও। যদি, কারণ সে তো একটা কাজই করছে, এটা তো আমরা ভাবের ঘরে চুরি করি, যারা ভাবি যে না তাদের কোনো অস্তিত্ব নেই, তা অথচ তারা এই কাজ করে তাদের পরিবার সামলাচ্ছে। আজকে প্রায় যদি সারা ভারতবর্ষের বুকে দেখা যায় যে অন্তত 1 কোটির উপরে মানুষ, যে মহিলারা তাদের সন্তান অনুষ্ঠানের শেষে আমরা পদাতিকের সদস্যরা একটি সংক্ষিপ্ত মশাল মিছিলেরও আয়োজন করে। এড়িয়ে যেতে পারি। উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে মাত্র 5 মিনিটের মধ্যেই এই মশাল মিছিলটি তারা শেষ করে দেয়। আমরা পদাতিক জিন্দাবাদ 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 পদাতিক জিন্দাবাদ 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 পুজো দিন বল বাংলাতে বল।